বাঙালির কিছু হলে 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 উড়িষ্যায় বাঙালির কিছু হলে উড়িষ্যায় বাঙালির কিছু হলে উড়িষ্যায় বাঙালির কিছু হলে উড়িষ্যায় বাঙালির কিছু হলে একেবারে দেখতে পাচ্ছি সামনে কিন্তু এই মুহূর্তে বাংলা পক্ষে উড়িষ্যায় বাঙালির একেবারে উড়িষ্যায় যে বাঙালি উড়িষ্যায় বাঙালির কিছু হলে উড়িষ্যায় বাঙালির কিছু হলে উড়িষ্যায় বাঙালির কিছু হলে উড়িষ্যা জুড়ে বাঙালিদের ওপর সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে সকল বাঙালি এক উড়িষ্যা জুড়ে বাঙালির বিরুদ্ধে সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে সকল বাঙালি এক উড়িষ্যায় বাঙালিরা নিরাপত্তা দান করতে ব্যর্থ উড়িষ্যা সরকার উড়িষ্যা বাঙালি নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ উড়িষ্যা সরকার বাঙালির উপর আক্রমণ শুরু হলো কেন উড়িষ্যার বিজেপি জবাব দাও ক্ষমতা আসার পরে কেন বাঙালির উপর আক্রমণ শুরু হলো উড়িষ্যার বিজেপি জবাব দাও বাঙালির কিছু হলে বাঙালির কিছু হলে গায়ে হাত দেওয়া হচ্ছে কেন ওড়িশার লোকজন হুঁশিয়ার সাবধান বাঙালির কিছু হলে 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 বাঙালি বিদ্বেষী বিজেপি সরকার হুঁশিয়ার সাবধান ঠিক ঠিক ধিক্কার ঠিক ঠিক ধিক্কার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি কে আমি কে আমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে বাঙালির কিছু হলে 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 বাংলা ঘোরাস না ঘোরা থেকে বললো লাইভ এই না না তো ঘোরাতে বলেছি আচ্ছা ঠিক আছে সরি না 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 চলছে উড়িষ্যা জুড়ে বিজেপি সমর্থিত গুন্ডারা উড়িষ্যা সরকারের সম্পূর্ণ সমর্থনে উড়িষ্যার পুলিশ প্রশাসনের সম্পূর্ণ উদাসীনতায় প্রত্যক্ষ উদাসীনতায় উড়িষ্যা জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালি যে বাঙালি জাতির রক্তে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে নাগাল্যান্ড স্বাধীন হয়েছে তাদের ঘরে গিয়ে রাস্তায় ধরে মারা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, আধার কার্ড চাওয়া হচ্ছে। এর ফলে বলা হচ্ছে উড়িষ্যা ছেড়ে পালাও। ভারতের ঐক্য এবং সংহতি তার অত্যন্ত বিরোধী এই সন্ত্রাসবাদী কার্যকলাপে ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ ধিক্কার জানায়। হ্যাঁ, বিজেপি বাঙালি বিদ্বেষী, বিজেপির যারা গুন্ডাগুলোকে ছেড়ে দিয়েছে উড়িষ্যায় তারা বাঙালিকে ঘেন্না করে এবং ঘেন্না করে বলে ঘেন্নাটা সেখানে যারা বাঙালি রয়েছে তাদের ওপর একদম প্রকাশ করছে। কিন্তু বাঙালিরা কিন্তু দেখছে, সব দেখছে এবং আশা করছে
একটি ভারতীয় নাগরিক যে ভারতের সংবিধানে বিশ্বাসী, সে যেই আচরণ করে সেই আচরণ করে। কারণ তাদের মনে রাখা উচিত যে কিছু বাঙালি উড়িষ্যায় কাজ করে, তার থেকে অনেক বেশি উড়িয়াবাসী, উড়িষ্যাবাসী, উড়িয়া তারা পশ্চিমবঙ্গে কাজ করে। আপনাকে একটা প্রশ্ন, আপনি কোশ্চেন করলেন উড়িষ্যায় বাঙালিকে আক্রমণ করা হচ্ছে কেন? আপনি তো উড়িষ্যা চেনেন, উড়িষ্যায় বাঙালিকে কোশ্চেন করা হচ্ছে কেন আপনি বলুন। হ্যাঁ, বটে, কিন্তু আপনাদের চ্যানেলে কি মানে কোনো বাঙালিকে ধরে দেখিয়েছে ভাই তোমরা আক্রান্ত কেন? বিভিন্ন চ্যানেল থেকে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন চ্যানেল থেকে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন চ্যানেল থেকে উস্কানি দেওয়া হচ্ছে। আমরা সব ফলো করছি। বিভিন্ন চ্যানেল থেকে উস্কানি দেওয়া হচ্ছে, সরকার নয়, বিভিন্ন চ্যানেল থেকে উস্কানি দেওয়া হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাঙালির ওপর পরের পর ঘৃণামূলক আক্রমণ করা হয়েছে, একদম ঘৃণামূলক আক্রমণ করা হয়েছে। চ্যানেলে উস্কানি দেওয়া হচ্ছে, সব দখল করে নিচ্ছে চুরি। এবং যারা এই উস্কানি দিচ্ছে এমন বলছে। তাদের এগেস্টে যখন একটা এফআইআর হচ্ছে না, আমরাও তো ভাই আজকে তাই না? উপকূল দিয়ে, কোস্ট গার্ডের ওখান দিয়ে বাংলাদেশি ঢুকছে। বাঙালিরা নাকি মুর্শিদাবাদের শ্রমিকরা সমুদ্র উপকূল দিয়ে ঢুকেছে। অনেক বাঙালি তো আমাদের বলছে এবার পশ্চিমবঙ্গে কিছু স্পেসিফিক জোনে আমরা এরকম যদি আধার কার্ডে বা চেকিং শুরু করে তাই না? ফোন ভরাবে না। কি বলবেন এই অত্যাচার নিয়ে, বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে? গত কয়েকদিন ধরে উড়িষ্যা জুড়ে, একটি জায়গায় নয়, উড়িষ্যা জুড়ে নানা জায়গায় বাঙালিদের ওপর অকথ্য হিংসা এবং সন্ত্রাস চলছে। অকথ্য হিংসা এবং সন্ত্রাস, ঠিক আছে? এবং সেখানে টার্গেট করা হচ্ছে বাঙালি ব্যবসায়ীদের, সেখানে টার্গেট করা হচ্ছে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং আরো কিছু জেলার বাঙালিদের। আমরা একটা স্পষ্ট কথা বুঝতে পারছি, এই যারা যারা আক্রমণ করছে তাদের এগেনস্টে কোনো এফআইআর হচ্ছে না, তার মানে পুলিশের সমর্থন রয়েছে লোকালি। আমরা দেখছি যে সেখানে লোকালি বিজেপি ইউনিট করে এইসব লোকজন এইসব আক্রমণের নেতৃত্ব দিচ্ছে, ব্যানারটা ছেড়ে দাও, ব্যানারটা ছেড়ে দাও এবং আমাকে বলতে দাও। এবং তারপরে আমরা দেখেছি যে সেখানে নানা রকম মেন স্ট্রিম সংবাদপত্র, একটা ইউটিউব চ্যানেল, একটা এই ছুটুক ছাটাক এরকম নয়, মেন স্ট্রিম নিউজ পেপার চ্যানেল, তারা তীব্র বাঙালি ঘৃণা ছড়াচ্ছে, ঠিক আছে? এবং রাস্তায় ধরে পেটানো হয়েছে। আমাদের কাছে, শুধু বাংলা পক্ষর কাছে, আমাদের বাঙালি ভাইরা উড়িষ্যা থেকে হাত জোর করে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, ফোন নম্বর দিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় করে যথাসাধ্য চেষ্টাটা করছি, কিন্তু এটা কোনো সলিউশন? এইটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা সব এখানে চলে আসুক। এটা কোনো সলিউশন? এটা কোনো সলিউশন হলো? তো চলে আসুন, সব জায়গায় বাঙালি মার খাবে আর তারা পশ্চিমবঙ্গে চলে আসবে। আর তারপরে এখানে আমরা দেখবো কাজগুলো আসলে করছে, টাকাগুলো কামাচ্ছে, চমকে আসছে এই জয়ন্ত সিং আর ওটা সঞ্জয় রায়। তার মানে হচ্ছে, আমরা স্পষ্ট বলছি, 2011 সালের জনগণনা তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 1,67,000 উড়িষ্যা মাতৃভাষার লোক বাস করে। ফ্ল্যাগটা নিয়ে একটু এগিয়ে আসুন। ঠিক আছে, 1,67,000 2011 সালে। আর এরা কারা? এরা হচ্ছে যারা এখানেই বসে গেছে, মানে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, তারা এটা। এরপরে ফ্লোটিং পপুলেশন আছে যেটা আরো বেশি, ঠিক আছে? তাহলে এটা যদি এবার 2011 টোটাল 3 লাখ 4 লাখ, 2011 সাল, এবার ভাবো 10 লাখ 15 লাখ। আমরা কিন্তু ভারতের একজন নাগরিকের, একজন সহনাগরিকের প্রতি যে অ্যাটিটিউড হওয়া উচিত, সেই অ্যাটিটিউডটা মেনটেন করছি, কিন্তু বাঙালির ধৈর্যের পরীক্ষা নেবেন না। বাঙালির ধৈর্যের পরীক্ষা নেবেন না।
নানা বাঙালি আমাদেরকে যোগাযোগ করে বলছে যে যেমন দেখাবে আমরা এখানে যদি তেমনি দেখাতে শুরু করি। আমরা কিন্তু তাদের হোল্ডে রাখছি, কিন্তু কতদিন হোল্ডে রাখবো যদি এখানে এই জিনিসটা হতে থাকে। তাই বাংলার সরকারকে বলবো, শুধু ফোনে কথা নয়, এনশিওর করা। এক, দ্বিতীয়, এইখানে যারা উড়িষ্যার লোকজন আছে, যারা উড়িয়া রয়েছে, তাদেরকে আমি বলবো নিজের ফেসবুক চ্যানেল প্রোফাইল থেকে ভিডিও করো, উড়িয়া ভাষায় করো, করে বলো এখানে বাঙালিদের সব কাছে আমরা নিরাপদে আছি, কোনো রকম ডিস্টার্ব করা হয় না। তোমরা ওখানে বাঙালিদের বিরুদ্ধে হিংসা সন্ত্রাস করে কেন আমাদের জীবন জীবিকা হুমকিতে ফেলছো? এইটা তাহলে আমরা বুঝতে পারবো। তো মনে মনে সমর্থনের ব্যাপার নেই, তো আমরা সেটা বিশ্বাস করতে চাই না, কিন্তু আমরা সেটা প্রকাশ দেখতে চাই। তাই আজকে আমরা এই উড়িষ্যা ভবন, গভর্নমেন্ট অফ উড়িষ্যা ট্যুরিজম অফিস, আরেকটা কথা বলতে চাই, প্রতিটি বাঙালি যার এখনো আত্মসম্মান বোধ আছে, যার এখনো আরেকটা বাঙালি আক্রান্ত হলে তার মনে কিছু লাগে, যার একটা শিক্ষারা বলে কিছু আছে, তাকে বলবো উড়িষ্যার পর্যটন বয়কট করুন। বাঙালি ট্যুর অপারেটরদের বলবো উড়িষ্যা পর্যটনের প্যাকেজ কিন্তু কোনো বাঙালির সামনে আনবেন না। অন্য কিছু করার অনেক জায়গা আছে, পশ্চিমবঙ্গ জুড়ে উপকূল আছে, ঠিক আছে, দীঘা আছে, মন্দারমণি আছে, ভর্তি আছে, তাজপুর আছে। উড়িষ্যা পর্যটন বয়কট করো, খুব স্পষ্ট। আমরা একটা কথা বলে দিতে চাই, আমরা শান্তি চাই, কিন্তু যারা বাঙালির ওপর আক্রমণ করছে উড়িষ্যা জুড়ে, তারা শান্তি চায় কিনা আমরা ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে তার প্রমাণ চাই। এখানে ঢাকিড়িগিরি হয়ে যাবে। আমরা তার প্রমাণ চাই। দাদা, আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, রাস্তা সাধারণ মানুষ ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড কেড়ে নিচ্ছে, আধার কার্ড ভেঙে দিচ্ছে। আমরা একটা স্পষ্ট কথা বলছি, উড়িষ্যা ভারতের মধ্যে, উড়িষ্যায় নিশ্চয়ই ভারতের সংবিধানই লাগু আছে। রাস্তায় যদি র্যান্ডাম লোক আধার কার্ড নিতে পারে, দেখতে পারে, জিততে পারে, ভাঙতে পারে, এবং সেটা যদি এখনো ভারতের অংশ হয়ে থাকে, এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ, এবং পশ্চিমবঙ্গতেও ভারতের সংবিধান লাগু আছে, তার মানে পশ্চিমবঙ্গেও বাঙালিরা যে কারুর আধার কার্ড ধরতে পারে, নিতে পারে, চেক করতে পারে, অরিজিনালটা চাইতে পারে, জেরক্স থাকলে সব কিছু করতে পারে। আমরা বলছি আগুন নিয়ে খেলবে, আগুন নিয়ে খেলা বন্ধ করার জন্য 24 ঘন্টা সময় দেওয়া হলো। আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন। আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন। নিউটনের তৃতীয় সূত্রের কথা মাথায় রেখে আমরা শান্তি স্থাপনের নির্দেশ দিচ্ছি যারা বাঙালির ওপর আক্রমণ করতে পারে। পরিষ্কার করে বলতে চাই, আমরা একদম পরিষ্কার করে বলতে চাই, তথ্য, আমরা কোন রকম কাউকে আক্রমণ না করে ওড়িশা গভর্নমেন্টের এখানে এসছি। আমাদের সামনে আমরা এসেছি কোথায়? উৎকল ভবনে। আমরা শান্তিপ্রিয় জাতি বলে, যদি খেলতে চান, ভুল করে ভুল লোকের সঙ্গে খেলে ফেলেছেন, 2 ভার্সেস 10 হবে না, তারও বেশি হয়ে যাবে। কতজন ওড়িশায় কাজ করে বাংলা থেকে? খড়গপুরে কোন ফ্যাক্টরিতে কতজন কাজ করে আমরা সেটা বের করবো। হলদিয়া শিল্পাঞ্চলে কজন কাজ করে সেটা বের করবো। কলকাতায় কজন কাজ করে আমরা সেটা বের করবো। তাই আমরা 24 ঘন্টা বলছি, যদি বাঙালির ওপর আক্রমণ না থামে, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তাকে সাড়া দিয়ে ওড়িশা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জয় বাংলা। যদি তারপরও আক্রমণ না থামে, আমরা তাহলে কি দেখবো আমাদের ভাইরা মার খাবে?
না। আমরা দেখবো একদম না। না। আমরা দেখবো একদম না। আমরা কিছুই করিনি, আমরা কারোর গায়ে হাত দিইনি, কারোর ঠেলাওয়ালার গায়ে হাত দিইনি, এখানে চাকরি করে কাজ করে কারোর আধার কার্ড দেখিনি। আমরা এখানে উড়িষ্যা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ যারা আছে বলছি 2 ভার্সেস 20 হবে, কিন্তু 2 ভার্সেস 20 হবে। এখানে লাখ লাখ উড়িষ্যার লোক আছে, লাখ লাখ উড়িষ্যার লোক আছে। আমরা শান্তি চাই। আপনাদের সরকার শান্তি চাই কিনা আপনার সরকারকে জিজ্ঞাসা করুন। আমরা শান্তি চাই। কোথায় কোন ওড়িশার লোকজন ফুটপাতে ব্যবসা করছে আমরা ট্র্যাক করা শুরু করেছি। পুলিশের মধ্যেও আমাদের অফিসাররা আছে, বিভিন্ন দলের মধ্যেও আমাদের লোকজন আছে, তারা আমাদের খবর দিচ্ছে কোথায় কোথায় কোন ফ্যাক্টরিতে কতজন আছে। ভিডিও করো, একতরফা চলবে না, কিন্তু একতরফা চলবে না, আমাদের ভিডিও করো। একতরফা চলবে না। আমরা কারোর গায়ে হাত দিইনি, আমরা অসভ্য জাতি নই, আমরা কারোর গায়ে হাত দিইনি, কারোর আধার কার্ড চেক করিনি। যদি একদিনের মধ্যে আক্রমণ না থামে, কোন বাঙালি ওড়িশা ইনস্টিটিউট ফেল করে, আমাদের আইন শৃঙ্খলা দায়িত্ব যারা আছে বাংলার পুলিশ, তারাও দেখছেন একতরফা সেখানে আক্রমণ হচ্ছে। আমরা এখানে কোনো বাঙালি কারোর গায়ে হাত দেয়নি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন। তারপর না শুনলে কি হবে? আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, যদি আপনার বার্তা না শোনে প্ল্যান বি তারপর কি হবে? প্ল্যান বি কি? তাহলে এখানকার পুলিশকে অর্ডার দিন, যতজন আছে সব পুলিশ ব্যবস্থা করবে। বাংলা পক্ষ জয় বাংলা। বাংলা পক্ষ নামার আগে যদি মুখ্যমন্ত্রী কথা ওড়িশার গভর্নমেন্ট না শোনে, তাহলে বাংলার পুলিশকে নির্দেশ দিন, বাংলার পুলিশ বুঝে নেবে, বাংলার পুলিশ বুঝে নেবে। তারপর তো বাংলা পক্ষ আছেই, বাঙালি জাতির সূর্য সন্তানরা, বাঙালি দিনের বংশধররা, ক্ষুদিরামের বংশধররা আছেই, আমরাও বুঝে নিতে পারি। একতরফা আক্রমণ করবেন না, ভালো করে কান খুলে বলে দেবেন, একতরফা আক্রমণ করবেন না। তারা এতটাই স্বার্থপর, যারা বাংলায় আছে ওড়িশার লোক, তাদের বিপদে ফেলছে ওরা, তাদের বিপদে ফেলছে ওরা। এতটাই স্বার্থপর, এতটাই বাঙালি বিদ্বেষী। এখানে যে ওড়িশার লোকজন আছে, আপনাদের কথা তারা চিন্তা করছে না। আপনি এখান থেকে বেরিয়ে দুই রাস্তায় হাঁটবেন, আপনার সরকার আপনার চিন্তা করছে না। ভাবুন, আপনার সরকার আপনার চিন্তা করছে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলা পক্ষ যখন থেকে খবর পেয়েছে, আমরা পুলিশে প্রশাসনের কথা বলছি। মুখ্যমন্ত্রী কালকে সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এরপর 24 ঘন্টা তারপর আক্রমণ না বন্ধ হলে তারপর দেখা যাবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি প্ল্যান বি জানান, আক্রমণ বন্ধ না হলে কি হবে? এরপর আক্রমণ বন্ধ না হলে কি হবে? কি করা উচিত? আপনি বাঙালি সব থেকে বড় পদে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি বলুন, বাঙালির ওপর আক্রমণ বন্ধ না হলে আমাদের কি করা উচিত, পুলিশের কি করা উচিত, আপনি দিক নির্দেশ করুন। আমরা এরকম আবারও হাত জোর করে বলতে চাই, ওড়িশা সরকারকে আগুন নিয়ে খেলবেন না, এমন আগুন নিয়ে খেলবেন না যে আগুন আপনার নিজের ঘর পোড়ায়। এমন আগুন নিয়ে যেন না খেলে যেটা নেবানোর মতো জল পুরো উড়িষ্যায় নেই। এবং বাংলার লোক ওড়িশা না গেলে পর্যটন ধূপ 3 দিন সময় লাগবে না। একবার দেখেছিল পুরীতে কি হয়েছিল, তারপর লোকজন দেখিয়েছিল। এরপর পর্যটন, বাংলা থেকে লোকজন পর্যটন বয়কট করা শুরু করবে। তাই সাবধান হয়ে যান, ওড়িশা সরকারকে সাবধান হতে বলুন, এবং আমাদের লড়াই চলবে। এরপর কোনো বাঙালি ভাই মার খাওয়ার, আক্রমণ হওয়ার খবর এলে এখানে খবর হবে, এখানে খবর হবে। জয় বাংলা। এখানে জয় বাংলা। শুনে নিন। সবাটা এখানে হচ্ছে, ওখানে না। যদি সবাটা এখানে সবাই কেউ ইন্টারেস্টেড না থাকে বেরিয়ে যাও। গত প্রায় 27-28 ঘন্টা ধরে বাংলা পক্ষের যে ফোন নাম্বারটিতে আছে, সেই ফোন নাম্বারে বারে বারে উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে, কখনো ভুবনেশ্বর, কখনো মালগিরি, কখনো অন্যান্য জায়গা থেকে বারে বারে ফোন আসছে। কেন্দ্রপাড়া থেকে। কি বলা হচ্ছে সেই ফোনগুলোর কণ্ঠগুলো শুনে এপার থেকে বোঝা যাচ্ছে
যে তারা ভয়ে আছে। তারা বলছে সেখানকার টেলিভিশনে, সেখানকার নিউজ চ্যানেলে দেখাচ্ছে। আজকে সকালে একজন ফোন করে বলল, দাদা আমরা 8 জন আছি, উড়িষ্যায় আমরা পাউরুটির ব্যবসা করি, 2 দিন ধরে ঘর থেকে বেরোতে পারছি না। কি হলো, কেন ঘর থেকে বেরোতে পারছো না? তারা বলছে দোকানদাররা কিছু বলছে না, রাস্তায় কতগুলো গুন্ডা তারা দাঁড় করিয়ে আধার কার্ড দেখতে যাওয়ার আগে উড়িষ্যার গুন্ডা পাউরুটি লুট করছে। উড়িষ্যার সরকারের তাহলে জবাবদাহি করুন, তাদের রাজ্যে কি এই পরিস্থিতি? তাদের রাজ্যের লোকেরা পাউরুটি চুরি করছে বাঙালিদের থেকে, আধার কার্ড দেখতেছে। ধিক্কার, লজ্জা, ধিক্কার, ধিক্কার। উড়িষ্যার শাসক দলের লজ্জা, উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ধিক্কার। পাউরুটি চোর, আপনার রাজ্যের লোকেরা পাউরুটি চোর। ধিক্কার। আধার কার্ড থেকে ওই বুভুক্ষু লোকদের খাদ্যের ব্যবস্থা করুন, ওই ভিখারি সম লোকদের খাদ্যের ব্যবস্থা করুন। ভিক্ষুকদেরও আত্মসম্মান থাকে, সেই আত্মসম্মানও নেই এই উড়িষ্যার গুন্ডাদের। যে পুরী বাঙালির পয়সায় চলে, বাঙালি এখান থেকে দুর্গাপুজোয় পুরীতে না গেলে পুরীতে পাউরুটি জুটবে না। সেই পুরীর প্রত্যেকটি উড়িয়া আমার সহনাগরিক, আমার একই রাষ্ট্রের মানুষদের বলছি, পেটের ভাত যদি ভুলে না যাও তাহলে মনে রেখো, আজকের পর থেকে বাঙালি যদি পুরী বয়কটের ডাক দেয়, আমি আহ্বান করব প্রত্যেকটি বাঙালিকে বয়কট করুন পুরী। কারণ আপনারা জানেন কি অসভ্যতামি হয় ট্রেন থেকে নামার পর মুহূর্ত থেকে, কি অসভ্যতামি হয় রিস্কাওয়ালাদের থেকে, কি অসভ্যতামি হয় ওই টিভিচের দোকানদারদের থেকে। বয়কট, 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 বুঝিয়ে দিন এই বাংলার অর্থে পুষ্ট ওই পুরীর উড়িয়া মানুষরা। বুঝিয়ে দিন তাদের, তারা যেমন পাউরুটি চুরি করে খাচ্ছে, তাদেরকে বুঝিয়ে দিন কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে। আর উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বলবো, সত্য নির্বাচিত হয়ে এসেছে, তাতেও সামান্য প্রশাসনের উপর আপনার দখল নেই। সামান্য প্রশাসন যেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার, সেখানে একজন ভারতের অন্য রাজ্যের নাগরিক নিগৃহীত হচ্ছে। সাধারণ মানুষ তার আধার কার্ড দেখতে চাইছে, তাকে হেনস্থা করছে। সচেতন হন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলেছেন, প্রশাসন তৎপর হয়েছে ফিরিয়ে আনা, কিন্তু সেটা একমাত্র সলিউশন নয়, সেটা একমাত্র সলিউশন নয়। আজকে কেন এই আক্রমণের শিকার হবে বাঙালিরা? কেন এই আক্রমণের শিকার হবে? তাদেরকে বলা হচ্ছে, তোমরা আমার এই কথা ক্যাটাগরিক্যালি এই ফোনে বলছে যে যারা ওখানে আক্রান্ত, কি তারা বলছে? কি তারা বলছে? এখানে রাজনীতির সম্পর্কটা বুঝুন। বলছে তোমরা আমার শত্রু দলের লোক, তোমরা আমার শত্রু দলের লোক। কি বলছে? যে উড়িষ্যা আলুর জন্য বাংলার মুখের দিকে তাকিয়ে থাকে, বলছে ও তোমাদের ওখানে আলুর দাম বেড়েছে বলে আমাদের এখানে আলু আসা বন্ধ হচ্ছে, তাই তোরা এখানে কাজ করতে পারবি না, তাই তোরা এখানে কাজ করতে পারবি না। ও আর কি বলছে সেখানে? আর সেখানে বলছে তোরা এখানে কাজ করছিস বলে আমরা এখানে কাজ করতে পারছি না। এবং আমাদের ফরেনার বলছে, তাদের ফরেনার বলছে। আর কি বলছে? তোরা বাংলাদেশি। আর কি বলছে? তোরা বাংলাদেশি। আজকে উড়িষ্যা সরকারকে ভেবে দেখতে বলবো, উড়িষ্যা সরকারকে ভেবে দেখতে বলবো, পেটের দায়ে কাজের জন্য হকার হিসাবে হাসপাতালগুলোতে কত ওড়িয়া কাজ করে। কাল থেকে যদি বাঙালি একটু উত্তেজিত হয়ে যায় আর আধার কার্ডগুলো দেখা শুরু করে, তাহলে এখান থেকে উড়িষ্যাগামী ট্রেনগুলোতে আর বুকিং পাওয়া যাবে না। ওই লোকাল কামরাগুলোতেও, ওই বাবুঘাটের বাস স্ট্যান্ডে আর জায়গা পাওয়া যাবে না। জয় বাংলা। আধার কার্ড শুধু ওড়িয়ারাই চাইতে পারে না, বাঙালিও আধার কার্ড দেখতে জানে। তাই সেই দেখাটা যত না কম হয় তত ভালো। এই যে উড়িষ্যা গভর্নমেন্টের দপ্তর, পুরীকে টাটা বাই বাই করবে বাঙালি। এখান থেকে একবার একটা সিজন বাঙালি না গেলে এই যে বাড়ির এই যে ভোটটা সেটা নেমে যাবে। এটা যেন উড়িষ্যা গভর্নমেন্ট মাথায় রাখে। তাই আশা করব
দ্রুত ব্যবস্থা, সদর্থক ব্যবস্থা। আর যে 24 ঘন্টার সময় আমরা দিচ্ছি, 24 ঘন্টা মানে একদিন, যথেষ্ট সময় একটি রাজ্যে নিয়ন্ত্রণ করবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেই 24 ঘন্টার পরেও যদি এই একই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে বাঙালি কিন্তু আয়না হাতে রাস্তায় নামবে। খেলা কিন্তু এই মাটিতেও হবে। এই খেলার কিন্তু আমাদের পরে কর্মসূচি বলছি, এদের যিনি হাইয়েস্ট অথরিটি আছেন, আমাদের সামনে ওড়িশা গভর্নমেন্টের কাউকে ফোন করবে এবং বলবে আমাকে এখানে ঘিরে আছে, 24 ঘন্টা সময় দিচ্ছে, ওখানে আক্রমণ বন্ধ হোক। আমাদের সামনে ফোন করে বলতে হবে, আমাদের সামনে এখানে যে জয় বাংলা। একদম সরাসরি আওয়াজ যাবে, আমাদের সামনে আওয়াজ যাবে, সরাসরি কথা যাবে। এখানে যে হাইয়েস্ট অথরিটি আমাদের সামনে ফোন করে তার মন্ত্রকে বলবে, এই যে বাঙালি লোকজন কলকাতায় আমাদের অফিস ঘিরে আছে, এরা বলছে 24 ঘন্টা টাইম না, ওখানে থামলে এখানে ওরা অন্য ব্যবস্থা করবে, সেটা ওরা বলবে, আমাদের সামনে বলবে। আমরা ফেলে চাই, এরপর লতিফদা বলবে, ডক্টর আব্দুল লতিফ। আপনারা দেখছেন যে ভারতের বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর বিভিন্ন, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে। আমরা বাঙালিরা কিন্তু আমাদের সহ্যের সীমা ধারে এসে গেছি। আমরা বাঙালিরা, আমরা বাংলা পক্ষ কিন্তু এরপরে আর সহ্য করব না। এরপরে ভারতের যে একতা, ভারতের মৈত্রী, এসবের স্বার্থ নিয়ে এসব বক্তব্য দিয়ে বাঙালিকে কিন্তু আর দমানো যাবে না। আমরা এরপরে আমাদের চরম রাস্তায় যাব এবং আমরা এখানে 24 ঘন্টা সময় দিচ্ছি প্রশাসনকে। যদি এই খেলা চলতেই থাকে তাহলে যে আগুন জ্বলবে সেটা সামলানোর ক্ষমতা প্রশাসনের আছে কিনা প্রশাসনটা বিবেচনা করে দেখুক। কিন্তু এরপরে বাংলা পক্ষ, বাঙালি বুদ্ধিজীবী যারা, তাদের যে ভালো ভালো কথা, মৈত্রীর কথা, এসবের কিন্তু আর আটকাবে না। এবং আমাদের যারা সদস্য আছেন তাদের যে আমরা ভারতের মৈত্রী সংহতি এসব আমরা মৈত্রী সংহতি এই জিনিসগুলোকে যত আপহোল্ড করছি, তত দেখছি যে উড়িষ্যা থেকে ভারতের ঐক্য এবং সংহতি বিরোধী বার্তা আসছে। আমরা দেখছি উড়িষ্যায় যারা বাঙালিদের পিটছে, তারা ভারতের ঐক্য এবং সংহতি বিরোধী বার্তা দিচ্ছে। আমরা এই সংহতি বিরোধী বার্তা কিন্তু, প্রথম কথা, আমরা আমাদের রক্তে স্বাধীন হয়েছে ভারতটা কিন্তু, ঠিক আছে? তাই ভারতের ঐক্য এবং সংহতি ভাঙার চেষ্টা করছে যারা বাঙালিদের উপর আক্রমণ করে, সেই ষড়যন্ত্র কিন্তু আমরা ছেঁতরে দেব, খুব স্পষ্ট। প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, তাহলে তার পরবর্তীতে যা পদক্ষেপ হবে তার জন্য যেন প্রশাসন প্রস্তুত থাকে। জয় বাংলা। জয় বাংলা। আপনার নামটা একটু বলবেন। আপনার নাম কি? আপনি কোন পোস্টে? পরিষদ সদস্য। মাইকগুলো পিন্টু রায়, মাইকগুলো মাইকটা পিন্টু রায়, উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলা সংগঠনের জেলা সম্পাদক। প্রথমেই জানাই, গত 24 ঘন্টা যাবত ধরে আমরা সামাজিক মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো দেখে এসেছি যে কিভাবে বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে উড়িষ্যায়, পার্শ্ববর্তী রাজ্য। একের পর এক ভিডিও আমাদের চোখের সামনে এসছে, যে ভিডিওগুলোতে আমরা দেখেছি প্রথমে আধার কার্ড চাওয়া হয়েছে, তারপরে তাকে কিভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, একদম গরিব দুস্থ মানুষকে। আমি সামান্য একটা প্রতিবাদ করি। আজকে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন উৎসব ভবনের সামনে এসেছি, এই উৎকল ভবনের সামনে। এখানে এসে আমরা কথা বলবো, আমরা ওখানে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব। আমরা আমাদের বার্তার মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর কথার তারা গুরুত্ব দেয়নি, সেই কাজ চলছেই। আজকে আমি সামান্য একটা প্রতিবাদ বলি। তারা যে কী কারণে এই যে আক্রমণ করছে বাঙালির ওপর, আমি ভেবেই পাচ্ছি না কী করে করছে। কারণ আমার এখানে চারপাশে যদি তাকাই তো বিভিন্ন ধরনের সেখানকার মানুষ পাচ্ছি, অর্থাৎ উড়িয়া ভাষাভাষী। আমি আমার বাড়িতে যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে পুজোটা দেয়, সেই পুরোহিতকে আমি বললাম যে আপনি যে এতদিন ধরে এখানে যে কাজ করছেন, আপনি কি কোনোদিন বাঙালির দ্বারা আক্রমণ হয়ে শিকার হয়েছেন, বা কেউ আপনাকে ছোট বড় কোনো কথা বলেছে?
এইখানে আপনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের ভাইদের যেখানে আক্রমণ করা হচ্ছে আপনার রাজ্যে, আপনি একটা ভিডিও বার্তা দিন, যেখানে বলুন যে আমি যেখানে কাজ করি এখানে বাংলার মানুষ আমার সাথে কেউ বাজে ব্যবহার করে না, তোমাদের ওই আচরণের জন্য কিন্তু আমার ওপর আক্রমণ হবে। এই ভিডিও বার্তাটার দিন, তাকে বললাম। আমি একটু এগোলাম, আমার পাড়ায় যে সবচেয়ে বড় সেলুনটা রয়েছে, সেই সেলুনের মালিক যে কর্মচারী, তারা কেউ বাঙালি নয়, সে উড়িয়া ভাষাভাষী। তাদের কাছে গিয়ে হাত জোর করে বার্তা দিয়ে বললাম, তারা একটা ভিডিও করুন, আপনারা সেই বার্তা পৌঁছে দিন, যেন এই কাজটা হচ্ছে বাঙালির ওপর যেভাবে আক্রমণ নেমে এসছে উড়িষ্যায়, সেটা যেন অবিলম্বে বন্ধ হয়। কিন্তু একটা কথা জানি রাখি, এই যে হাত জোর করে যে অনুরোধটা করলাম, সেটা কিন্তু একটা সাধ্যের মধ্যে, একটা সীমিত সময়ের মধ্যে। এই আক্রমণ যদি না কমে, তারপরে কিন্তু এই জোর হাত থাকবে না। এই বার্তাটা আমরা দিয়ে দিতে চাই। আমরা বাংলা পক্ষ, আমরা কিন্তু প্রতিবাদের ভাষা কিন্তু আমাদের মিনমিনে নয়, আমাদের কিন্তু সবসিদ্ধ ভঙ্গিমা আমরা প্রতিবাদ করতে জানি। সুতরাং এইবার বলছি হাত জোর করে, কিন্তু এটা যদি ক্রমাগত চলতে থাকে তার ফল কিন্তু ভালো হবে না। জয় বাংলা। জয় বাংলা। আমি এই জায়গায় আসার জন্য আমি এই এসপ্ল্যানেড মেট্রো থেকে হেঁটে আসলাম এই ওয়েলিংটন অবধি, এখানে আসার জন্য। রাস্তায় যতজনকে জিজ্ঞেস করলাম, কারো মুখের ভাষা বাংলা নয়, কেউ বাংলা ভাষাটা জানে না, কিন্তু আমরা শান্তপ্রিয় জাতি, সব মেনে নিয়েছি। আর এই মানার ফল হলো কি, যে এইভাবে বিভিন্ন রাজ্যে এইভাবে বাঙালির উপর আক্রমণ নেমে আসছে। বাঙালিকে ঐক্যবদ্ধ করার ডাক দিই আমরা বাংলা পক্ষ, এবং পাশাপাশি বলি বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, জয় বাংলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের বললেন, যারা যারা আক্রমণ হয়েছেন যাদের উপর, তারা যেন আমার রাজ্যে চলে আসে। কিন্তু আমার রাজ্যে এসে তারা কি করবে? কারণ চাকরিগুলো, ব্যবসাগুলো, ফুটপাথগুলো সবই তো দখল হয়ে গেছে বহিরাগতদের দ্বারা। এই যে আসার সময় আমি একজনের মুখের ভাষা বাংলা পেলাম না। আমার এই জায়গাগুলো যেন সব বাঙালির হয়, যারা চলে আসবে তারা এসে যেন ফুটপাথগুলো যেন তারা নিজেদের পায়, সেই ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবং পাশাপাশি জানেন আরেকটি কথা, এত বড় একটা ঘটনা যেখানে বাঙালি বিভিন্ন জায়গায় বাঁ খাচ্ছে, আমাদের রাজ্যের শাসক দল বিরোধী দলের যে প্রতিবাদের ভাষা দরকার ছিল, সেইটা আমরা পাচ্ছি না। পাচ্ছি শুধু একমাত্র এই বাংলা পক্ষকে বারবার রাস্তায় নামতে এবং প্রতিবাদের আওয়াজ তুলতে। কিন্তু রাজ্যের বিরোধী দলগুলো কেন মুখে কুলু পেতেছে, কেন মুখে কোনো তাদের রানে, আমরা তা জানতে চাই। এই বিষয়ে কেন শুভেন্দু অধিকারীর কোনো একটা মুখে কোনো আসছে না কেন, তারা কেন কোনো তাদের কিছু বলছে না কেন, আমরা জানতে চাই। রাজ্যের বিরোধী দল, রাজ্যের যে সিপিএম রয়েছে, যারা বিজেপি রয়েছে, যারা কংগ্রেস রয়েছে, তারা কেন কোনো আওয়াজ করছে না? একবার এর আগেও এরকম হয়েছে, উড়িষ্যায় যে বাঙালির উপর আক্রমণ, এটা প্রথমবার নয়, এটা নিত্য নৈমিত্তিক ঘটনার মতো অনেকবারই হয়, বারবার হয়। এর আগেও একবার হয়েছে, কিন্তু সেবার আমরা দেখেছিলাম রাজ্যের শাসক দল এবং বিরোধী দল একসাথে হয়ে গিয়ে পুরী বয়কট করার ডাক দিয়েছিল, উড়িষ্যা বয়কটের ডাক দিয়েছিল। আমরা সেই দিন চাই, আমরা যেমন বাংলা পক্ষ বলছি, এই বাংলা পক্ষের আওয়াজ যেন সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং আমরা চাই অবিলম্বে উড়িষ্যা পর্যটন যেন বন্ধ করার ডাক দেয় যেন সকল বাঙালি। তবেই দেখবো আমরা বাঙালির উপর আক্রমণ তোমরা করো, তারপর আমরা বুঝে নেবো। জয় বাংলা। জয় বাংলা। একটা কথা বলতে চাই, সহমত বলবে। একটা তথ্য, ওরা পুরীতে ব্যবসা করে, এই পুরী বলছি, দীঘা, ওড়িশার লোকজন দীঘায় ব্যবসা করে, উদয়পুরে বাঙালিকে ব্যবসা করতে দেওয়া হয় না। এর আগেও আমরা বলেছি, ওরা দীঘায় ব্যবসা করে, উদয়পুরে বাঙালিকে ব্যবসা করতে দেওয়া হয় না। এদের বাঙালি বিদ্বেষ কিন্তু একদিনের নয়। এরপর বলবে কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেড়া। জয় বাংলা। জয় বাংলা। আমার পূর্বতন বক্তা উত্তর 24 পরগনা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায় যে কথাটা বললেন, যে আমাদের এখনো অবধি হাত জোড় করে অনুরোধ করছি, এই হাত খুলে গেলে কিন্তু মুশকিল হবে। সুতরাং সেই ধৈর্যের পরীক্ষা উড়িষ্যাবাসী নিও না। হাত যদি খুলে যায়, তাহলে তোমাদের কলকাতার মধ্যে, গোটা বাংলার মধ্যে, দীঘার বর্ডারের এপারে এসে তোমরা যে জোর জুলুমগুলোও চালাচ্ছ, সেই খবর আছে। খড়গপুর, শিল্পাঞ্চলগুলো এবং কলকাতায় ছোটোখাটো দোকান থেকে, চপের দোকান থেকে শুরু করে নানান জায়গায় চাকরি বাকরি অনেক কিছু করো, সে সমস্ত রেকর্ড কিন্তু বার করা হচ্ছে, এবং আমরা চোখের সামনে সমস্ত কিছু দেখতে পাই করা কোথায় আছে। সুতরাং বাঙালি ক্ষেপে রয়েছে, ধৈর্যের পরীক্ষা নিও না। অনেক কষ্টে তাদের হাত আটকে রাখা হয়েছে। হাত যদি খুলে যায়, তোমরা কিন্তু উড়িষ্যায় বোধহয় আমার মনে হয় না উড়িষ্যাবাসীদের জায়গা দেওয়ার মতো কোনো জায়গা পাবে। ট্রেন এখান থেকে যে কটা যায় হাওড়া থেকে, তোমাদের কিন্তু স্পেশাল ট্রেন দিতে হবে। সুতরাং সেই দিন দেখতে চেও না। জয় বাংলা। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, এই 24 ঘন্টার মধ্যে আমরা যেন ফলাফল দেখতে পাই।
ওখানে যেন কোনো রকম বাঙালির ওপর কোনো অত্যাচার, এই 24 ঘন্টার মধ্যে আমরা সমস্ত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে চাই। এতদিন অনেক খবর পেয়েছি আমরা, উড়িষ্যার ট্রেনে বাঙালির ওপর আক্রমণ, পুরীতে বাঙালির ওপর আক্রমণ, এরকম বিভিন্ন খবর পেয়েছি। আজকে যে ঘটনাটা ঘটলো উড়িষ্যায় নতুন সরকার আসার পরে, বিজেপির শাসিত সরকার আসার পরে, আমরা জানি বিজেপি বাঙালি বিদ্বেষী একটি দল। কেন বিজেপির উপরে নেতৃত্ব বলে যারা চিড়ে মুড়ি খায় তারা বাংলাদেশি। এই হিন্দি সাম্রাজ্যবাদীগুলো, এদের একটাই বক্তব্য, বাংলা ভাষায় কথা বললেই তুমি বাংলাদেশি। ঠিক এই জিনিসটা চালাতে শুরু করেছে উড়িষ্যায়। বাঙালি খেদাও বলতে গেলে বাঙালি খেদাও, চিড়ে মুড়ি খেলে বাংলাদেশি, তুমি বাংলায় কথা বললে বাংলাদেশি। সুতরাং পাউরুটি ছিনিয়ে নিচ্ছে আধার কার্ড থেকে, তোরা কি খেতে পাস না, তোদের এরকম দুরবস্থা। সুতরাং যাতে খেতে পাস সেই ভদ্রতাটা বজায় রাখ। তাছাড়া যদি এরপরে যদি তোরা না শুধরোস, বাঙালি যদি হাত ফুটতে শুরু করে, তোরা সত্যিই খেতে পাবি না, তোরা সত্যিই খেতে পাবি না। তোরা পশ্চিমবঙ্গে এসে যে কটা খাচ্ছিস এখান থেকে তো খাওয়া বন্ধ করবেই, তোরা উড়িষ্যাতেও খেতে দিতে পারবি না। অবশ্যই রাজনৈতিক মদত আছে, অবশ্যই। আপনি বিজেপি শাসিত সরকার, যে কথাটা আগেও বললাম, বিজেপি শাসিত সরকার আসার পর থেকেই কেন এই কদিনের মধ্যে এরকম বাঙালি বিদেশি মনোভাব জন্মালো? তাদের আইডি কার্ড চেক করার কে সাধারণ মানুষকে অধিকার দিয়েছে? আর এতগুলো ভিডিও যেখানে সারা ভারতবাসী দেখছে বাঙালির ওপর অত্যাচার, বিজেপির সরকার এখনো অবধি কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি? 3-4 দিন কেটে গেছে, এখনো কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি? তার মানে এটা কি বিজেপির মদত আছে? সেখানকার প্রশাসনের মদত আছে, পুরো পরিষ্কার। এটা বলে বোঝাবার কিছু নেই। বলা হচ্ছে একদম, আমরা এই ভিডিওগুলো তো দেখছি, যেখানে 8-10 জন একসাথে থাকে, মুর্শিদাবাদ থেকে গেছে, মালদা থেকে গেছে, বীরভূম থেকে গেছে। সেখানে তার নাম দেখে, এর জাতিতে বাঙালি, সেই যেই দেখছে যে ধর্মে মুসলিম, তাকে অন্যভাবে, তাকে ধর্মীয়ভাবে এবং জাতিগতভাবে দুদিক থেকেই তাকে আক্রমণ করা হচ্ছে। তাকে পরিষ্কার আধার কার্ড দেখেই তারপরে তাকে বাংলাদেশে লাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি? এগুলো আমরা দিনের পর দিনে দেখে আসছি। কলকাতার মাটিতেও এই জিনিস আমরা প্রত্যেক দিন দেখছি। এই নিয়ে বাংলা পক্ষ এর আগেও এই বাংলাদেশের এফআইআর করেছে, আইনি ব্যবস্থা নিয়েছে, ভবিষ্যতেও নেবে। এবং এই আজকে আমরা উৎকল ভবনে এসেছি, আমরা শুধু আমাদের যে বার্তা, সাংগঠনিক সম্পাদক একটু আগে বলেছেন যে এখানে যে হায়ার অথরিটি আছে তাকে আমাদের সামনে ফোন করতে হবে, যে বাংলায় আমাদের ঘিরে ধরেছে, ঘেরাও করেছে। এবং এই ঘেরাওয়ের মধ্যে যদি আপনারা মিটিয়ে নেন ভালো, ঘেরাও খুলে গেলে কিন্তু আর আটকাতে পারবেন না। তখন কারোর কন্ট্রোলে থাকবে না, না পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলে থাকবে, না সাধারণ বাঙালির হাতে কন্ট্রোলে থাকবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা অনুরোধ করব, আপনি বহিরাগত হকার উচ্ছেদের কথা বলেছেন, সেটাও দেখুন যে বহিরাগত হকারটা কত উচ্ছেদ হচ্ছে। এই বহিরাগত হকারগুলোকে যদি আমরা উচ্ছেদ করতে পারি, আপনি যে নিজেদের বাংলা রাজ্যে যে ছেলে মেয়েদের উড়িষ্যা থেকে চলে আসতে বললেন, তারা এসে করবে কি? এই দখলদারিরা তো, বহিরাগত হকাররা তো দখল করে নিয়েছে ফুটপাথগুলো। সুতরাং এই জায়গাটা খালি করুন, যাতে বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্যে গেছে কাজে, শুধু উড়িষ্যা নয়, সমস্ত জায়গায় গিয়ে বাঙালি অত্যাচারিত হচ্ছে। তারা এসে ফুটপাতে ব্যবসা করুক। এবং আমাদের কাছে অনেক তথ্য আছে, ফুটপাতে ব্যবসা করতে গেলে বাঙালি যখন ব্যবসা করতে যায়, তখন ওই দেশবালি ভাইগুলো তারা এখানে দখল করে আছে, সেই বাঙালিকে বসতে দেয় না, মেরে তাড়ায়। এই দুঃসাহস পর্যন্ত রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আপনি খুব ভালো বার্তা দিয়েছেন যে তোমরা বাংলায় ফিরে এসো, কিন্তু তারা কেন আসবে? তারা তো পেটের তাগিদে গেছে, এখানে তারা পেটটা চালাবে কি করে? এর আগের স্টেপটা আপনি যেটা নিয়েছিলেন সেটা কার্যকর করুন, এটা আমাদের অনুরোধ থাকবে। এই বহিরাগত দখলদারগুলোকে উঠিয়ে দিন, দেখবেন তারা এসে সুন্দর ফুটপাতে ব্যবসা করছে। জয় বাংলা, জয় বাংলা। সবাই এদিকে এসো, ওরা পিছনে সবাই এদিকে এসো, সবাই ভিডিও করছো, পিন্টুদা স্লোগান, পিন্টুদা।
একটা কথা বলতে চাই খুব স্পষ্ট, সামনে দুর্গাপুজো আসছে, সামনে দুর্গাপুজো আসছে, কি আসছে কি আসছে না? হ্যাঁ। সামনে দুর্গাপুজো আসছে, ঠিক আছে? সামনের দুর্গাপুজোয়, এই সামনের দুর্গাপুজোয় বাংলা পক্ষ প্রতিটি বাঙালিকে বলছে পুরীর সি বিচে নয়, মা দুর্গার প্যান্ডেলে থাকো। জয় বাংলা। স্পষ্ট কথা, পুরীর সি বিচে নয়, মা দুর্গার প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরো। ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে চিল্কা নয়, পুরী নয়, মন্দারমণি যাও, তাজপুরে যাও, দীঘায় যাও। স্পষ্ট কথা। এবং আগামীতে 1-2 দিনের মধ্যে বাংলা পক্ষ মুর্শিদাবাদে নামছে, কারণ মুর্শিদাবাদের রাজমিস্ত্রিদের বিশেষ করে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদের রাজমিস্ত্রি বাঙালি ভাইদের টার্গেট করা হচ্ছে। মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ভাইদের আসলে আমার কথা হয়েছে, বাংলা পক্ষের নামে তারা মেসেজ পাঠিয়েছে আর্ত চিৎকারে। বাংলা পক্ষ স্পষ্ট কথা বলতে চায়, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন যে সপ্তাহ ফেরত চলে এসো, বাংলা পক্ষ বলছে এই কলকাতা জুড়ে বাইরের কোনো রাজমিস্ত্রি থাকা তাহলে চলবে না, যারা ফেরত আসবে তাদের আগে জায়গা দিতে হবে, তাদের আগে জায়গা দিতে হবে। ভূমিপুত্র সংরক্ষণ ছাড়া এইসব ব্যান্ডেজ আমরা মানি না, এইসব ব্যান্ডেজ আমরা মানি না। আমরা ব্যান্ডেজ চাই না, আমরা নিজের মাটিতে জীবিকা চাই। এই যে আমি যখন বলছি কয়েক লাখ ওদের ওখানকার লোক আছে, কিন্তু আমার লোক কম আছে, সব ক্ষেত্রে তাই। ঝাড়খণ্ডে ওদের কয়েক লাখ, আমার ওখানে হার্ডলি। বিহারে কয়েক কোটি, ইউপিতে কয়েক লাখ, প্রায় 1 কোটি কাছাকাছি। কি হচ্ছে এটা? এটা ধর্মশালা, আর এমন ধর্মশালা যে ধর্মশালার মালিক যখন তার এলাকায় যায় তখন তাকে লাঠিঝাড়া মারা হয়। তার মানে এই ধর্মশালার এই গেস্টগুলো অকৃতজ্ঞ, ধর্মশালার এই গেস্টগুলো অকৃতজ্ঞ। ধর্মশালার গেস্ট যদি অকৃতজ্ঞ হয়, তাদের ওপর বুকের সামনে দরজাটা ভালো করে ধরাস করে বন্ধ করে দিতে হয়, ঠিক আছে? আমরা বন্ধ করিনি, আমাদের আগের প্রজন্ম বন্ধ করেনি, সেইটা আমাদের বড় একটা ব্যর্থতা। এই প্রজন্ম বন্ধ করবে, তাই জন্য রেডি হচ্ছে। এবং একটা কথা কিন্তু বলতে চাই, যে বার্তা আশা করি কটকে, ভুবনেশ্বরে, তবে ওখানে জায়গা কিছু আছে, সব জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে? এই বার্তাটা কিন্তু পৌঁছে যাওয়া উচিত। এবং এখানে যাদের থেকে খাচ্ছে, তাদের থেকে খাচ্ছে, কি বলতো বার্তাটা এইখানে লেখা আছে।